হাউ ইজ কোয়েশ্চেন ট্যাগ ফর্মড, যেভাবে কোয়েশ্চেন ট্যাগ গঠিত হয়। কোয়েশ্চেন ট্যাগ গঠিত কিভাবে হয় আমরা নিচে একটু দেখতে পাচ্ছি, একটি এক্সাম্পল দেখি। ইট ইজ রেইনিং, ইজন্ট ইট। এই যে ইজন্ট ইট, এটি একটি ট্যাগ, এই সেন্টেন্সের সাথে এটি জুড়ে দেওয়া অংশ। এই ট্যাগটি হচ্ছে মূলত নেগেটিভ ট্যাগ, এবং এই নেগেটিভ ট্যাগটি মূলত কমার পরে বসেছে। ইট ইজ রেইনিং পরে আমরা একটি কমা দেখতে পাচ্ছি, এই কমার পরে মূলত বসেছে। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনগুলো, অর্থাৎ ট্যাগ যেই পার্টটি, জুড়ে দেওয়া যে পার্টটি, সেটি মূলত আমাদের যে মূল সেন্টেন্সটি থাকে অ্যাসার্টিভ, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে একটি কমা বসে সেটি বসে, ট্যাগ কোয়েশ্চেনটি সেখানে বসে। ইট ইজ নট রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে না। ইজ ইট, এই যে ইজ ইট ট্যাগটি আমরা বসিয়েছি একটি কমার পরে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ নট রেইনিং, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট অ্যাসার্টিভের নেগেটিভ ফর্ম, এবং আমরা ট্যাগটি দেখতে পাচ্ছি এটি একটি পজিটিভ ট্যাগ। এর আগে আমরা নেগেটিভ ট্যাগ দেখেছিলাম যেখানে সেন্টেন্সটি ছিল মূলত অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্মে। তো এবার আমরা ট্যাগ কোয়েশ্চেনের বেসিক স্ট্রাকচারটা জানবো, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন গঠন করার মূল নিয়মটা কি। মূল নিয়মের যদি আমরা দেখি, সেটাকে আমরা দুটি অংশে ভাগ করি মূলত। প্রথম অংশে আমরা যদি দেখি যে স্টেটমেন্ট, অর্থাৎ মূল সেন্টেন্সটি যদি পজিটিভ হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, বাংলায় যদি বলি তার মানে হ্যাঁ বোধক, অর্থাৎ যেখানে না, নেই, নয় এগুলো যদি না থাকে, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটি হয়ে যায় নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ ট্যাগ আমরা পাচ্ছি। এক্সাম্পলে দেখলে আরো ক্লিয়ার হব। ইউ আর আই স্টুডেন্ট, এই যে ইউ আর আই স্টুডেন্ট, এখানে নো, নট এই শব্দগুলো নেই, সো এটি পজিটিভ স্টেটমেন্ট। এই জন্য আমার কোয়েশ্চেন ট্যাগ হয়ে গেছে নেগেটিভ। অর্থাৎ আরএন্ট ইউ, এখানে আমার ভার্ব ছিল আর, বি ভার্ব যদি থাকে তাকে আমরা আনি, তার সাথে একটা নট যুক্ত করি যদি এটি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, পজিটিভ ফর্মে থাকে, সেক্ষেত্রে আরএন্ট হয়ে গেল। আর আমার যে সাবজেক্ট আছে তার প্রোনাউন ফর্ম হিসেবে এখানে ইউ নিয়ে এসেছি, যে এখানেও প্রোনাউন ফর্মই ছিল, ইউই চলে আসছে। ঠিক উল্টোভাবে যদি আমরা বলি, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যদি হয় আমার মূল সেন্টেন্সটি, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ পজিটিভ ট্যাগ আমরা আনবো। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, শি ডাজ নট কাম, সে আসে না। ডাজ শি, এখানে দেখা যাচ্ছে ডাজ নট কাম, শি ডাজ নট কাম, এই যে মূল সেন্টেন্সটি এটি নেগেটিভ, কারণ এখানে নট আছে। যেহেতু নেগেটিভ, আমার কোয়েশ্চেন ট্যাগ হয়ে যাচ্ছে পজিটিভ, এই জন্য আমরা ডাজ এর পরে আর নটটা আনিনি, ডাজ শি। বহু ধরনের ট্যাগ কোয়েশ্চেন আছে, এগুলোর রুলগুলো খুবই সহজ, অর্থাৎ এই রুলগুলো মূলত পজিটিভ এবং নেগেটিভ যে সেন্সটা এর ভিতরেই সীমাবদ্ধ। তোমরা এই ট্যাগ কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে জানতে হলে কন্ট্রাকশনের উপরে যে লেসনটি তোমাদেরকে দেওয়া হয়েছে, এই লেসনটি আগে একটু পড়ে নেবে, কারণ পজিটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের সাথে কন্ট্রাকশন, এই তিনটা জিনিস যদি তোমরা ভালোভাবে বোঝো, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা তোমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। আমরা একটি এক্সাম্পল দেখি। হি ইজ আ টিচার, ইজন্ট হি, এই যে হি ইজ দ্য টিচার, এটি একটি পজিটিভ স্টেটমেন্ট, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হয়ে গেছে নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় আমাদের ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে নেগেটিভ। আমরা যদি এখানে আমরা সেন্টেন্সটি দেখি যে ইফ দ্য মেইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ, দ্য কোয়েশ্চেন ট্যাগ ইজ নেগেটিভ, যেটি আমাদের এই এক্সাম্পলে প্রকাশিত হয়েছে। ইউ রিড ইন আ স্কুল, ডোন্ট ইউ, এখানে আমরা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ, ইউ রিড ইন আ স্কুল, তুমি একটি স্কুলে পড়ো, তুমি একটি স্কুলে পড়ো, এই কথাটি অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ সূচক, ইতিবাচক। এর সাথে কোশ্চেন ট্যাগ হয়ে গেল নেগেটিভ, ডোন্ট ইউ। জনি মাস্ট স্টে, জনি অবশ্যই থাকবে, জনি অবশ্যই থাকবে। মাজন্ট হি, এখানে মাস্ট আমার ভার্ব, এই জন্য আমি নট যুক্ত করেছি। কেন? এখানে জনি মাস্ট স্টে, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য আমার কোয়েশ্চেন ট্যাগ হয়ে গেছে নেগেটিভ, অর্থাৎ মাস্টের সাথে আমি নট যুক্ত করেছি এবং যেটি কন্ট্রাকশন ফর্মে মাজেন্ট হিসেবে বসেছে, মাজেন্ট হি। এবার আমরা বিপরীতধর্মী এক্সাম্পল দেখব। তার আগে জেনে নাও যে স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, অর্থাৎ মূল সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে পজিটিভ, দ্যাট মিনস if the main part of the sentence is negative, the question tag is positive. You haven't eaten the apple, have you? এখানে আমাদের haven't চলে আসছে, that means have not. You have not, not যেহেতু এসছে তার মানে হচ্ছে এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স,
যেহেতু মূল সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে মানে আমাদের কোয়েশ্চেন ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। দ্যাট মিন্স এখানে যে নট ছিল, আমরা আর নট আনবো না, এখানে হ্যাভ ইউ নিয়ে এসেছি। আই ডিডন্ট গো আউট লাস্ট ফ্রাইডে। আমি গত সপ্তাহে বাহিরে যাইনি, গত শুক্রবারে আমি বাহিরে যাইনি। এই যে যাইনি, ডিডন্ট গো, ডিড নট গো, তার মানে হচ্ছে মূল সেন্টেন্সটি আমার নেগেটিভ। এই জন্য আমার কোয়েশ্চেন ট্যাগটি হয়ে গেছে অ্যাফার্মেটিভ। যেহেতু অক্সিলারি ভার্ব ছিল আমি নিয়ে আসলাম, এবং আমার সাবজেক্টের প্রোনাউন ফর্ম আই হিসেবে আই চলে আসলো, ডিড আই। দ্য লায়ন ওয়াজন্ট স্লিপিং। সিংহটি ঘুমাচ্ছে না। ওয়াজ ইট? আমার মূল সেন্টেন্সটিতে আমি ভার্বের সাথে একটি নট দেখতে পাচ্ছি, ওয়াজ নট, কন্ট্রাকশন ফর্মে এটা ওয়াজন্ট হয়ে গিয়েছে। দ্য লায়ন ওয়াজন্ট স্লিপিং, এখানে যেহেতু নেগেটিভ, অর্থাৎ কোয়েশ্চেন ট্যাগটি হয়ে যাবে অ্যাফার্মেটিভ। আমি ওয়াজ অক্সিলারি ভার্ব ছিল এই জন্য নিয়ে আসলাম, এবং লায়ন, দ্য লায়নের পরিবর্তে আমি ইট নিয়ে আসলাম। দ্য লায়নের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট। তোমরা মনে রাখবে, মানুষের ক্ষেত্রে আমরা হি অথবা শি বসাই প্রোনাউন ফর্ম হিসেবে, অথবা ইউ বসাই, উই বসাই। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অন্য কোনো প্রাণী হয়, সেক্ষেত্রে আমরা ইট বসাবো। হি উইল বি স্টাডিং টুনাইট। সে আজকে রাতে পড়তে থাকবে। হি উইল বি স্টাডিং টুনাইট। এই যে হি উইল বি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটি অ্যাফার্মেটিভ ফর্মে আছে, কেননা এখানে নো বা নট জাতীয় কোনো শব্দ নেই। যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে যাবে নেগেটিভ। তার মানে উইল নট এর কন্ট্রাকশন রূপ হচ্ছে ওন্ট। ওন্ট হি, আর হি তো এখানে হি হিসেবেই ছিল, আমরা প্রোনাউন ফর্মে নিয়ে আসলাম, তো ট্যাগ কোশ্চেন হচ্ছে ওন্ট হি।